এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। বিধির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। অসাধারণ এক কথায়, আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান, বলার অপেক্ষা রাখে না। এবং এই গানটার ভিউ যদি বলি 7 মিলিয়ন প্লাস ইউটিউবে। মানে আয়োজন তো বেলাল ভাইয়ের গানের সাথে শুরু হয়েই গিয়েছে এবং খুবই জনপ্রিয় একটা কাভার সং। এবং বেলাল ভাই যখন গানটা গেয়েছে এবং সেটা যখন মানে শ্রোতারা শুনেছে, তখন যেন গানটা আরো অন্যরকম হয়ে গিয়েছে। আসলে মূল গানটির শিল্পী ছিলেন SM শরৎ এবং গানটির গীতিকার সুরকার আমিনুল ইসলাম। ওনাদেরকে খুঁজে বের করতে আমার বেশ বেগ পেতে হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক পুরনো গান। গানটা আমার মানে আমি ফার্স্ট আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম, ও গাচ্ছিল এরকম আনমনে, আমার শুনতেই না খুব ভালো লাগছিল। তো আমার ইচ্ছা হচ্ছিল, হ্যাঁ আমার ইচ্ছা হচ্ছিল এই গানটা আমি আমার নিজের মতো করে গাবো। তো একেবারেই অন্য একটা গানের ফাঁকি স্টুডিওতে কাজ মানে রেকর্ডিংয়েই ভেতরে খুব অল্প সময়ের মধ্যে শুধু পিয়ানো দিয়ে গানটি গাওয়ার পর নিজের কাছে নিজের শুনতে আরাম লাগে না, এরকম কিছু কাজ তো হয় আনিসা। তো গানটা শুনছি আর মনে হচ্ছে যে গানটা রিলিজ করে দেই, কিন্তু ওনাদের অনুমতি তো একটা বিষয়। যাই হোক, তো ফাইনালি আমি ওনাদের পারমিশন নিয়েই গানটি মানে ইউটিউবে রিলিজ করার পর, ফেসবুক রিলিজ করার পর সব জায়গা থেকে সবাই বলছে গানটি শুনে খুব সবার খুব পছন্দ হয়েছে। আসলে একদম বলে না এক কথায় কলিজায় টান দিয়ে দেয়, এরকম একটা বিষয়।